নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। তা আমি আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলু পোস্ত। আলু পোস্ত প্রত্যেকটা বাড়িতেই হয়, এটা সবাইকারই প্রিয়, বাঙালির প্রিয় খাবার। তো চলুন আমি বানাই কিভাবে, দেখুন। দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, আমি আধ বাটির মতো পোস্ত নিলাম। তো এই পোস্তটা আমি একটু হালকা আঁচে ভেজে নেব। আমি গ্যাস অন করে দিয়েছি, দেখুন, আর কড়াটাকে একটু তাপতে দেব। কড়াটা আমার তেতে গেছে, জালটাকে আমি কমিয়ে দিলাম একেবারে। পোস্তটা আমি দিয়ে দিলাম, এটাকে আমি একটু ভেজে নেব নাড়াচাড়া করে। আমি ভেজে তুলে নিলাম, দেখুন। এরপর আমি কড়াইয়ে তেল দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আর এদিক থেকে এটা একটু ঠান্ডা করতে দিলাম, ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন আমার ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা। এরপর কুচিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর এটাকে আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন পোস্তটা আমি বেটে নিয়েছি। কিছুক্ষণ পরে আমি এই ঢাকনাটা খুললাম, তো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এটাকে একটু ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে নেব। এরপর আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েও নিলাম। এটা একটু শুকিয়ে গেলে তবে নামিয়ে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এটাকে এরপর আমি নামিয়ে নেব। রেডি আমার আলু পোস্ত।